ফেরাতে লাইসেন্সবিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মেট্রোপলিটন পুলিশ। অভিযানের আরও খবর জানাতে নগরীর রিকাবি বাজার থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, এ পর্যন্ত কতগুলো অবৈধ অটোরিকশা জব্দ করা হয়েছে এবং অভিযানের বিষয়ে প্রশাসনের কঠোরতা কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, প্রায় দীর্ঘদিন পরে সিলেট নগরীর যে যানজট নিরসন এবং শৃঙ্খলা ফেরাতে আসলে সিলেট মেট্রোপলিটন পুলিশের যে আজকের অভিযান সেটি শুরু হয়েছে সকাল 9টা থেকেই। সিলেটের বিভিন্ন পয়েন্টে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্ট আছে, বিশেষ করে রিকাবি বাজার, চৌহাট্টা, জিতু মিয়ার পয়েন্ট, নায়েরপুর সড়ক এবং শহীদ বাজার সহ অন্ততপক্ষে 10টি জায়গায় পুলিশ এবং ট্রাফিক বিভাগ একসাথে মিলিত হয়ে তারা এই অভিযান চালাচ্ছে। তো এখন পর্যন্ত যে তথ্য রয়েছে যে পুরো নগরীতে প্রায় 8টির মতো অটোরিকশা তারা জব্দ করেছে এবং রেকিং করেছে। সেগুলো যেহেতু দিনের শুরুটা হয়েছে, অর্থাৎ সারা দিন চলবে। কিছুক্ষণ আগেও আমাদের সাথে সিলেটের মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার আছেন আব্দুল কুদ্দুস চৌধুরী, তিনি বলছিলেন যে সিলেটের মানুষ আসলে এরকম যানবাহন অনিয়ন্ত্রিত থাকায় তারা নানানভাবে ভোগান্তিতে পড়ছেন এবং যানজট বেড়েই চলছে। সবার সম্মতিক্রমে আসলে যখন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়, সেই সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী যে সকল যানবাহনের লাইসেন্স নেই বা ফিটনেসবিহীন আছে, বিশেষ করে অটোরিকশা, সিএনজি কিংবা 3 হুইলার যেগুলো আমরা বলছি, অর্থাৎ টমটম, এগুলো যাতে শহরে চলাফেরা না করতে পারে সেজন্য তাদের এই অভিযান চলছে। পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ কমিশনার আরেকটি বিষয় বলেছেন যে নগরীতে অবৈধ স্ট্যান্ডের সংখ্যা অর্থাৎ প্রচুর রয়েছে। তো এই অভিযান শেষ হওয়ার পরেই মূলত তারা আরো কয়েকদিন পরে, 2-3 দিন পরে যে অবৈধ স্ট্যান্ড যেগুলো আছে সেই স্ট্যান্ডগুলো আসলে তারা অভিযানে নামবেন, যাতে অবৈধভাবে কোনো ধরনের স্ট্যান্ড না থাকতে পারে। তো সব মিলিয়ে আজকের যে অভিযান আমরা দেখছি আসলে চোখে পড়ার মতো, যদিও মেট্রোপলিটন পুলিশ বলছে যে তাদের এই অভিযান ধারাবাহিকভাবে চলবে যতদিন পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফিরে না আসে। তো এই ছিল আমার কাছে আজকের যে সিলেট থেকে সর্বশেষ তথ্য। রাত্রি লাইসেন্সবিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত ছিলেন গুলজার আহমেদ।